1000 2000 নয়, বরং কাঁচরাপাড়ায় হলো কোটি কোটি টাকার প্রতারণা। ফেক কাস্টমস অফিসারের গ্রেফতার, বাজেয়াপ্ত বিলাসবহুল গাড়ি সহ পিস্তল। কাঁচরাপাড়া থেকে গ্রেফতার হলো মিহির ঘোষ নামে এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, তিনি ভুয়ো কাস্টমস অফিসার সেজে কোটি কোটি টাকা প্রতারণা করেছেন। হ্যাঁ, ঠিক এমনটাই অভিযোগ উঠে এসেছে সংবাদ মাধ্যমের সামনে। জানা যাচ্ছে, বর্তমানে জেঠিয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। ঘটনাচক্রে কাঁচরাপাড়ার জোনপুর এলাকার বাসিন্দারা জানায়, এই প্রতারক চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অথবা কাস্টমস অফিসারের পরিচয় দিয়ে কখনো আবার কম দামে সোনা বিক্রির তোপ ফেলে অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে। পুলিশ সূত্রে খবর, মিহির ঘোষ বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে নীল বাতি লাগানো একটি বিলাসবহুল এক্সইউভি গাড়ি এবং একটি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় বর্তমানে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রতারিত ব্যক্তিরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই মুহূর্তে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবর। এছাড়াও এই কূটনৈতিক চক্রের সঙ্গে আরও কোন ব্যক্তি জড়িত আছে তা খতিয়ে দেখছেন পুলিশ। একজন নীলবাতি গাড়ি নিয়ে আসতো, যেত, এসে বাড়ি ভাড়া নেয় আমাদের। গত 3 মাস ধরে থাকে পাড়ায়, ভালো থাকে পাড়ায়, কোনো খুব ভালো ব্যবহার। এই বাড়িটা থাকতো, সামনের বাড়িটা, এই বাড়িটা ভাড়া থাকতো উনি। হ্যাঁ, ভাড়া থাকতো। ওনার বউ, মা, বাবা আর ওনার বাচ্চা একটা, 4 জন থাকতো ওনারা। থাকতো। এবারে এসে আমাদের পাড়ার সাথে বিকেলবেলা মনে হচ্ছে অফিস থেকে আসতো, ঘোরাফেরি করতো, মাঠে খেলাধুলো, বাচ্চাদের খেলতো, কথাবার্তা বলতো। সেই সূত্রে আমার সাথে একদিন পরিচয়, দাদা তো তোমার তো ছেলে আছে শিক্ষিত, তা আমি হোমগার্ডের চাকরি এয়ারফোর্সে দিয়ে দেবো, তোমার টাকা পয়সা কোনো লাগবে না, আমি করে দিচ্ছি। যে হচ্ছে কথাবার্তা, লাস্টে বলে দাদা 5 লাখ টাকা লাগবে। লাগার পর আমি বলে অত টাকা আমার কাছে নিয়ে আমি দিতে পারবো না, আমি তো গরিব লোক, আমি ধার দেনা করে দেবো। তো আমি ওনাকে ধার দেনা করে 1,80,000 টাকা ফোনপেতে দিয়েছি। 50 30 করে দিয়েছি। এটা দিয়েছি আমি, ধরেন ফেব্রুয়ারি মাসে 14 তারিখে দিয়েছি, 20 তারিখে দিয়েছি, এরকম করে দিয়েছি ওনাকে, 1 মাস ভিতর দিয়েছি টাকা। দেওয়ার পরে এবার একদিন আমরা হঠাৎ দেখছি বারাসাত থেকে কিছু লোকজন, হৃদয়পুর থেকে কিছু লোকজন এসছে। ওই কারণে কি ছিল উনি ভাড়া আগে আমরা জানি না, সেখানেও কিছু এমনি লোকের টাকা পয়সা নিয়ে এসছে। তারা এসে বাড়ি ঘেরাও করেছে, করে ওনাকে বের করে পিটিয়েছে অলরেডি। পিটানোর পরে ওনাকে আমরা তখন পার লোক ভোরবেলা তো সব ফোন টোন করে আসলাম, আমরা এসে দেখি 10 মিনিটের মধ্যে ওনাকে নিয়ে চলে গেল। আমরা লোকাল থানা ইনফর্ম করতে পাইনি, তখন মাথায় আমাদের ঢুকিনি। আমরা জানি পুলিশ আছে মনে হয়, সিভিলে ছিল সব, পুলিশকে কে বুঝতে পারিনি। নিয়ে এবার আজকে হঠাৎ দেখছি সকালবেলা আবার ওনারা 5:30টায় এসছে, বারাসাত পুলিশ এসছে ওই ড্রেসে, আমাদের জেঠিয়া পুলিশও এসছে আজকে। এসে ওনার বাড়ি লক করা ছিল, এসে লক ভেঙে সার্চিং হলো, হয়ে তো ঘরে কিছু পেলো না। না পাওয়ার পরে আবার ওনাকে বারাসাত পুলিশ রিমান্ডে নিয়ে চলে গেল। ভুয়ো কিনা দাদা বলতে পারবো না, উনি কী বলে পরিচয়, উনি কাস্টমার চাকরি করে। হ্যাঁ, কাস্টম বলে পরিচয় দিয়ে নীলবাতি গাড়ি নিয়ে ঘুরতে পারার মধ্যে আসতো। নীলবাতি ওটা এক্সইউভি একটা গাড়ি আছে ওনার, ফরচুনার এক্সইউভি গাড়িটা নিয়ে ঘুরতো উনি। এই যে 3 মাস ধরে থাকছে মিহির ঘোষ, ও পরিচয় দিয়েছে কাস্টমার অফিসার বলে। কাস্টমার অফিসার বলে এবার যেভাবে আসলো, আমাদের পাড়ার লোক বাপিদা উনি নিয়ে এসেছিলো, বলেছিল ভালো লোক বলে। আসলো, ঘরটা দেখে পছন্দ হলো, বলে আমি থাকবো, ঘরটা আমার খুব পছন্দ। ব্যাস থাকলো, 3 মাস থাকলো। তারপরে থেকে বারাসাত থেকে ছেলে পেলে আসলো, বলে অনেক টাকা পয়সা ওর থেকে চিটিংবাজি করে এসছে, চাকরি দেবে বলে নাম করে। এবার আসার পর গতকাল কাস্টমারের চাকরি দেবে, গ্রুপ ডি হয়ে কিস্তিতে চাকরি দেবে বলে নিয়ে এসছে।